নমস্কার মিশা, আপনারা দেখছেন সময় 365। এই মুহূর্তে আমি রয়েছি নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশন মঠে, যেখানে মঠের উদ্যানে, যেখানে এই সবে মাত্র টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হয়েছে জয় ক্রিকেট একাডেমি আয়োজিত জেসিএ প্রিমিয়ার লিগের ফাইনাল, যেখানে প্রথমে ব্যাট করতে নামে আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্সরা করেন 111 রান এবং কেকেআর কে টার্গেট দেন 112 রানে, কিন্তু কেকেআর খুব সহজেই 11 ওভারের মধ্যে তা তুলে নেয়। সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে। জয় ক্রিকেট একাডেমি আয়োজিত জেসিএ প্রিমিয়ার লিগ নিজেদের নামে করলো নাইট রাইডার্স বাহিনী। জেসিএ প্রিমিয়ার লিগ, যাকে অনায়াসেই বলা যায় আইপিএল এর একটি ক্ষুদ্র সংস্করণ, শুক্রবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মাঠে অনুষ্ঠিত হয় তার ফাইনাল। জয় ক্রিকেট একাডেমি আয়োজিত এই লিগ খেলে 6টি দল: রয়্যাল চ্যালেঞ্জার্স, নাইট রাইডার্স, সুপার কিংস, রয়্যালস, সানরাইজার্স এবং টাইটান্স। 2টি করে ম্যাচ জিতে 4 পয়েন্ট নিয়ে ফাইনালে মুখোমুখি হয় নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স। শুক্রবার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় খেলা। পাশাপাশি ম্যাচ শুরুর আগে সঙ্গীত পরিবেশন করে অ্যানালগ ড্রিমস ব্যান্ড। এই দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আর্মি অফিসার তথা বলিউড অভিনেতা রুদ্রশীষ মজুমদার এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা কেকেআর এর প্রাক্তনী একলাক আহমেদ। বলা বাহুল্য, ফাইনাল ম্যাচে একেবারে রয়্যাল চ্যালেঞ্জার্সের থেকে জয় ছিনিয়ে নেয় নাইট বাহিনী। রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র 10.3 ওভারেই কাপ নিজেদের নামে করে নেন রঞ্জিত পালরা। একদম প্ল্যান মাফিকই নিজের বোলারদেরও পরিচালনা করেন নাইট অধিনায়ক রঞ্জিত পাল। নাইট বোলারদের সামনে 20 ওভারে 8 উইকেট খুইয়ে মাত্র 111 রানই বানায় রয়্যাল চ্যালেঞ্জার্সরা, যা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অনায়াসেই তুলে দেয় নাইট বাহিনী। 10.3 ওভারে কোনো উইকেট না খুইয়ে 112 রান তুলে সহজেই ফাইনাল জয় করে নেয় নাইট রাইডার্স। এদের একটা আইপিএল এর ড্রাফটিং এর মাধ্যমে আমরা করেছি। প্ল্যানিং ছিল এটাই যে এই বাচ্চাগুলোকে একটা ওয়ে তৈরি করার, মানে যাতে ওরা একটা এনকারেজমেন্ট পায়। মানে আমরা এই লেভেল অফ যদি ক্রিকেট খেলি, তাতে যদি আমরা এত কিছু এক্সট্রাঅর্ডিনারি পেতে পারি, তা আমরা আরো যদি বেটার খেলতে পারি, তাহলে কি আরো বেটার ওয়ে পাবো আমি। তাই জন্যই আমার একটা প্ল্যানিং ছিল। এটাকে বলা যেতে পারে আইপিএল এর একটা ক্ষুদ্র সংস্করণ দর্শকদের সামনে তুলে ধরা। এই অভিনব ভাবনাটা কি করে এলো যে আইপিএলটা নিয়ে করা হবে? আইপিএল মিন্স মানে ঘটনা হলো, আমরা ম্যাক্সিমাম বাচ্চাকে আমরা যদি জিজ্ঞেস করি তুমি ইন্ডিয়ার ম্যাচ দেখো, অনেক বাচ্চা বলবে হ্যাঁ, অনেক বাচ্চা বলবে না। কিন্তু আইপিএল একটা এমন শর্ট ফরম্যাট ক্রিকেট, যেখানে সারাক্ষণ ওরাও ক্রিকেটটা বাচ্চারা দেখতে পছন্দ করে। ওই জন্য আমরা ভেবেছিলাম আইপিএল এর ধাঁচে যদি করি, কারণ আমরা ম্যাক্সিমাম বাচ্চাই জানি আইপিএল এর প্লেয়ারদের নাম, আইপিএল এর টিমের নাম, আইপিএল এর কোচের নাম। তাই জন্য আমার প্ল্যানিং ছিল আইপিএল এর ধাঁচে একটা মিনি আইপিএল করার। ওই জন্য তুমি দেখতে পাবে আমার ব্যানারে রয়্যাল চ্যালেঞ্জার্স, নট দ্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আমি ওই জন্য প্রত্যেকটা নাম থেকে স্টেটের নামও সরিয়ে দিই। আচ্ছা, অভিভাবকরা কতটা হেল্প করছে? যথেষ্ট দর্শকদের উপস্থিতি আমরা দেখতে পেরেছি, সেখানে অভিভাবকরা কতটা হেল্প করছে? হ্যাঁ, প্রত্যেকটা আমাকে সাপোর্ট করে, গার্জিয়ান, পেরেন্টস, যখন যাকে যেভাবে আমি ইউটিলাইজ করি তারা আমার সঙ্গে সেইভাবেই কোঅপারেট করে। খুব ভালো লাগে যখন ওরা আমার সঙ্গে কোঅপারেট করে। আরও ভালো লাগে যখন দিনের শেষে রেজাল্ট যখন খুব বেটার হয়। খুবই ভালো লাগছে, এক্সট্রিমলি ওয়েল, আই এম ফিলিং ভেরি গুড। সো অল থ্যাঙ্কস টু দ্য টিম, ওরা আমাকে এত দূর এনেছে। মেনলি আজকে বোলারদের উপর ডিপেন্ডেবল ছিলাম আমরা, কারণ আমরা টসে জিতে বল নিয়েছি। সো অ্যাজ প্ল্যান্ড আমরা 100 সামথিং এর মধ্যে অল আউট করেছি, অ্যান্ড আর একটা ব্যাটার খুব ভালো খেলেছে। সো আমরা জিতি। কোচের ব্যাপারটা এবছরই প্রথম চালু হলো, গত বছর এই সিস্টেমটা চালু ছিল না। একটু আমাদের সব অনলাইন সেইভাবেই এই বছর এটা অ্যাড হলো। উনি যেমন বললেন যে আগামী বছর আরো ভালো করার চেষ্টা করবো, আরো কিছু অ্যাডিশন হবে, অল্টারেশন হবে। সুতরাং এইটা করার পর ব্যাপারটা আরো ভালো হলো, সুন্দর হলো। নিশ্চয়ই ভালো, যে কোনো জয় খুব আনন্দের হয়। সুতরাং আমিও খুব আনন্দ করেছি, আমার টিম সমস্তরা প্লেয়াররা খুব আনন্দ করেছে। বাচ্চা ছেলেগুলো আগামী দিনে আরো ভালো খেলবে। এই পুরস্কারটা দেওয়ার ফলে ওরা যে উৎসাহ
পেলো, আগামী দিনে আরো ভালো খেলতে উদ্বুদ্ধ হবে। আপনারা দেখতেই পেলেন টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হলো জয় ক্রিকেট একাডেমি আয়োজিত জেসিএ প্রিমিয়ার লিগের দ্বিতীয় বর্ষ, যেখানে কিন্তু খুব সহজেই জয়লাভ করেছে কেকেআর। এরকম আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় অদিতিয়া বণিকের সাথে ঈশা বক্তার রিপোর্ট, সময় 365 নরেন্দ্রপুর।